প্রযুক্তিতে যতই এগিয়ে যাক সভ্যতা, তবুও কৃষি সবসময় জীবন নিয়ন্ত্রণ করে এসেছে। নদীমাতৃক বাংলায় মানুষ অনেক কষ্ট করে বহু রকমের ফসল ফলিয়েছে। ধান, গম, পাট ছাড়াও নানান মৌসুমী সবজির চাষ করেছে মানুষ। কিন্তু এবছর বেশ কয়েকবার হয়ে গেছে কালবৈশাখী। লিচু চাষি থেকে শুরু করে পাট চাষি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঝড়ে। সময়ের আগেই ঝড়ের দাপটে নষ্ট হয়েছে লিচু, উপড়ে গেছে কলা গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে পাট চাষিরাও। চাষিদের আবেদন, নতুন সরকার তাদের পাশে থাকবেন তো? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কৃষিভিত্তিক ও নদীমাতৃক আমাদের দেশ, সুজলা সুফলা শস্যে ভরা আমাদের গ্রাম বাংলা। সভ্যতা এগিয়েছে কৃষির ওপরে ভিত্তি করে। প্রযুক্তিতে যতই এগিয়ে যাক সভ্যতা, তবু কৃষিই সব সময় জীবন নিয়ন্ত্রণ করে এসেছে আমাদের। নদীমাতৃক বাংলায় মানুষ অনেক কষ্ট করে বহু রকমের ফসল ফলিয়েছে। ধান, গম, পাট ছাড়াও নানান মৌসুমি সবজির চাষ করেছেন মানুষ। শুধু সবজিতেই বাংলার কৃষককুল আটকে থাকেনি, তারা ফলিয়েছে রকমারি আম, লিচু, কলা। কিন্তু প্রতি বছর তাদের এই অক্লান্ত পরিশ্রমের পর হাসি ফুটে ওঠে যদি ফসলের দাম পাওয়া যায় বাজারে। এবারে গ্রীষ্মে বেশ কয়েকবার হয়ে গেছে কালবৈশাখী। লিচু চাষি থেকে শুরু করে পাট চাষি বা পটল চাষি অথবা কলা চাষি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঝড়ে। সময়ের আগেই ঝড়ের দাপটে নষ্ট হয়েছে লিচু, উপড়ে গেছে কলা গাছ, ক্ষতি হয়েছে পাট চাষের। প্রচণ্ড ক্ষতি। এই যে আচমকা কালবৈশাখী ঝড়, প্রচণ্ড, এই যে সব গাছ দেখতে পাচ্ছেন, এই অকালে কলা গাছগুলো সব ভেঙে গেছে। এই কলাগুলো বাজারে বাজেয়াপ্ত হয়ে যাবে, বিক্রি হবে না। আমাদের প্রচণ্ড ক্ষতি। হ্যাঁ, পরিণত অবস্থায় হলে সেটা বিক্রি হতো, এটা বিক্রি হবে না, এটা ফেলে দিতে হবে। মানে পুষ্ট হয়নি? না, পুষ্ট হয়নি। আমার গোটা 50টা ভেঙেছে। আমার কলা কেন, লিচু গাছ ভেঙেছে, বাগান টাগান সমস্ত কিছু, যা বাগান জাতীয় যত কিছু সব কিছু নষ্ট, এগুলো সব ভেঙে পড়ে গেছে। চাষের মানে প্রচণ্ড ক্ষতি, মাথায় হাত আমাদের। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার পাট আছে, আমরা মূলত চাষি, পাটেও ক্ষতি হয়ে গেছে, সমস্ত কিছুতেই ক্ষতি। এই তো আর দাম পেয়ে কী হবে, এই তো আমাদের তো কলা শেষ হয়ে গেল। ভালোই ক্ষতি, পাট সব বার লেগে যেছে, ডগা সব উল্টে পাল্টে যেছে, পটলের সব লতা ফতা এদিকে ওদিকে ফুল ঝরে যাচ্ছে, অনেক রকম দেখা যাচ্ছে। বাহানও ফেলে দিছে, কই দাম, ওই তো 8 টাকা 9 টাকা পটল। ভেন্ডি তো বিক্রি হলো না, ভেন্ডি লাগিয়ে জমি ছেড়ে দিয়েছি, ওই তো 3 টাকা 4 টাকা এবার কেজি বিচে লাভ হয় না। মজুরি কি করে উঠবে, এই তো 4 টাকা 5 টাকা করে কেজি যে মজুরি উঠে। পাটে এখন দামটা দিয়েছে, এখন পাটে কি হবে, এখন তো যা ঝড় মারছে পাটেও তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এদিককার পাট ওদিকে, ওদিককার পাট ওদিকে চলে যাচ্ছে। সরকার বদল হয়েছে এই রাজ্যে, কৃষিভিত্তিক বাংলার চাষিদের পাশে থাকবেন তো নতুন সরকার? দাম পাওয়া যাচ্ছে না, এই তো আমাদের চাষিদের মানে সমস্যা কি জ্বলবো কীভাবে, সেটা তো সরকার কাছে আমাদের একটা দাবি থাকলো, যদি কোনো সাহায্য দেয় তাতে আমরা বাঁচি, আর তো মারা পড়ে যাব। তাহলে চাষিরা চাষ করবে কি করে? এইদিকে বিষের সারের দাম সবই, ডিজেল, তেল, পেট্রোল, ট্র্যাক্টর সবই তো মানে নাঙল ফাল মুনিশ পাট সবই দাম বাড়িয়েছে। তাহলে আমরা চাষ করবো ওটা কী করে? সেই তুলনায় ফসলের দাম পাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। এ তো 10 টাকা 5 টাকা 6 টাকা কেজি পটল, তাহলে দিয়ে কী লাভ হবে? ব্যাপক ক্ষতি, প্রচুর পরিমাণে ক্ষতি। কি বলবো, আমরা চাষি মানুষ, আমাদেরকে সব রকম সহ্য করে চলতে হয়। তা আমাদেরকে সরকার এই বাবদ কিছু অনুদান বলে কোনো জিনিস আমাদের গ্রামগঞ্জে চাষিরা পায় না, বুঝলে? হ্যাঁ, এখন সরকার বিডিও অফিসে কি পাঠায় না পাঠায়, আমাদের এই অঞ্চলে যেসব তৃণমূলের আমলে মেম্বাররা, হ্যাঁ, যারা ছিলেন, তারা কোনো আমাদের খোঁজ খবর কিছুই কোনো দিনই দেখায়নি, যায়ও নি, আমরা কিছু পাইনি। তা আমাদের যে এই এত ক্ষয়ক্ষতি হয় খেতে, হ্যাঁ, মালে লস খেতে, তার জন্যে আমি সরকারকে একটা বিশেষ অনুরোধ করব, যেন এই সব ফল সবজি পাটি তাদের কিছু অনুদান দেওয়ার জন্যে। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।